হ্যালো স্টুডেন্ট, আজ আমি করাবো ইন্টিগ্রাল এর প্রথম অনুশীলনী 7.1 এর প্রথম 12টি প্রশ্ন। প্রথম প্রশ্ন দেওয়া আছে সাইন 2x, ইন্টিগ্রাল সাইন 2x। তো 2xকে ধরে নেব জেড, সাইন 2x এর 2xকে জেড ধরব, অর্থাৎ 2 dx dz হবে। তারপরে ইন্টিগ্রাল 2x এর পরিবর্তে লিখব জেড আর dx এর পরিবর্তে dz/2। ইকুয়াল টু সাইন জেড বাই dz/2, অর্থাৎ এখান থেকে লিখতে হবে হাফ সাইন জেড ডিজেড। সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, অর্থাৎ লিখব হাফ ইকুয়াল টু মাইনাস কস জেড প্লাস সি। সি হলো ইন্টিগ্রাল একটা কনস্ট্যান্ট হিসাবে লেখা হয়। তো জেডের পরিবর্তে 2x, অর্থাৎ সাইন 2x বাই 2 প্লাস সি। এখন দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে ইন্টিগ্রাল 3 cos x dx। তো কোসের ইন্টিগ্রেশন সাইন, অর্থাৎ সাইন 3x বাই 3, সাইন 3x বাই 3 প্লাস সি। সি হলো একটি কনস্ট্যান্ট যা ইন্টিগ্রালের বেলায় ব্যবহার করা হয়। তৃতীয় প্রশ্নে এখন আছে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার 2x dx। ই টু দি পাওয়ার এর ডিএ হোক ডেরিভেটিভ হোক কিংবা ইন্টিগ্রেশন হোক, ই টু দি পাওয়ার এক্সের সবসময় ই টু দি পাওয়ার এক্সই হবে। তো ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x বাই 2, ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস সি। সি হলো একটি কনস্ট্যান্ট। চতুর্থ প্রশ্ন ax প্লাস বি হোল স্কোয়ার ডিএক্স। তো ax প্লাস বিকে যদি জেডের মতো দেখি তাহলে ax বাই বি হোল কিউব বাই 2 আর বাই 3a, আর ওই এটার পরিবর্তে এখানে একটু ভুল হয়ে গিয়েছিল, ax প্লাস বি হোল কিউব বাই 3 এখানে হবে 3a। তো লাস্ট লাইনে হবে ax বাই বি হোল কিউব বাই 3 প্লাস সি। এখানে পঞ্চম প্রশ্নটি আছে সাইন 2x মাইনাস 4 ই টু দি পাওয়ার 3x dx। তো ইন্টিগ্রালকে সেপারেটলি লেখা হলো। প্রথম ইন্টিগ্রালটারই সেপারেট করলে ইন্টিগ্রাল সাইন 2x dx মাইনাস 4 ই টু দি 4টা কনস্ট্যান্ট হিসাবে বাইরে বের করে দিলাম, আর সাইন 3x dx। তো সাইন 2x এর হচ্ছে প্রথমে বের করেছিলাম মাইনাস কস 2x বাই 2 আর মাইনাস
4 বাই ই টু দি পাওয়ার 3x, যেহেতু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার 3x আর 3xের ইন্টিগ্রেশন 3 প্লাস সি। যেহেতু ইন্টিগ্রেশনের বেলায় যদি এমন থাকে তাহলে আমরা এটাকে ডিভাইডে লিখি, ডেরিভেটিভের সময় ইনটুতে যেটা লেখা হতো। এখানে এই প্রথম প্রশ্নে 5টি প্রশ্ন করা হচ্ছে, তার মধ্যে চতুর্থটি একটু মিস্টেক হয়েছিল, সেটি কালেকশন করে নিও। ষষ্ঠ এখানে 6 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে 4 ই টু দি পাওয়ার 3x প্লাস 1 dx। এটাকেও ইন্টিগ্রেশনকে সেপারেটলি লেখার পর লিখব হবে 4টাকে কনস্ট্যান্ট হিসাবে বের করে দিলাম, ই টু দি পাওয়ার 3x dx প্লাস ইন্টিগ্রেশন dx। এখন ইন্টিগ্রেশন 3 ই টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন 4 তো কনস্ট্যান্ট হিসাবে থেকে গেল, আর এখানে ই টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x বাই 3 প্লাস dx এর ইন্টিগ্রেশন x প্লাস c। Question number 7, integral x square into 1 minus 1 by x square dx। এখন x স্কোয়ারের যে টার্মটি দিয়ে ওই পরবর্তী টার্মটিকে মাল্টিপ্লাই করে দেব, তাহলে x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তো হবে -1 dx ইকুয়াল টু ইন্টিগ্রাল x স্কোয়ার dx মাইনাস dx ইন্টিগ্রাল dx অন x স্কোয়ার ইন্টিগ্রাল x স্কোয়ার dx কে লিখব x³/3 মাইনাস dx এর ইন্টিগ্রেশন x প্লাস c। এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। Question number 8, integral ax square plus bx plus c dx। তো ইন্টিগ্রাল a x square dx প্লাস b ইন্টিগ্রাল x dx প্লাস ইন্টিগ্রাল c dx। এখন ইন্টিগ্রাল x স্কোয়ার ইকুয়াল টু x³/3 প্লাস বি এক্স স্কোয়ারের পরিবর্তে x²/2 প্লাস ডিএক্সের ইন্টিগ্রেশন x cx প্লাস c। Question number 9, integral 2x square plus e to the power x dx। এখন ইন্টিগ্রাল 2x স্কোয়ার dx প্লাস ই টু দি পাওয়ার x dx। এখন 2x স্কোয়ার, যেহেতু x স্কোয়ার আছে তো x স্কোয়ারের ইন্টিগ্রেশন x³/3, অর্থাৎ 2x³/3 আর ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x প্লাস c। এখন কোয়েশ্চন নাম্বার 10, ইন্টিগ্রাল √x মাইনাস 1/√x হোল স্কোয়ার dx। তো প্রথম ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার √x এর স্কোয়ার -2 इंटू ए बी मतलब √x इंटू 1/√x प्लस 1/√x होल स्क्वायर माने ए स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर ए स्क्वायर माइनस 2ab प्लस बी स्क्वायर। तो एक्स √x के इंटू स्क्वायरिंग कर ले एक्स होबे और एखाने √x कैंसिल -2 प्लस 1/x dx। तो होबे एक्स स्क्वायर एक्सर इंटीग्रेशन x²/2 माइनस d2x प्लस log x प्लस c। এটি
আনসারে একটু ঘুরিয়ে লেখা এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস লগ এক্স মাইনাস 2x প্লাস সি, হয়তো বা এমন। এখন কোয়েশ্চন নাম্বার 11, এক্স কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ডিভাইড, এক্স স্কোয়ার দিয়ে পুরো টার্মটাকে ডিভাইড করা হবে, তাহলে থাকবে এক্স কিউব, এক্স থাকবে এখানে 5x ক্যান্সেল হয়ে 5 থাকবে, মাইনাস 4x স্কোয়ার হবে, এক্স লিখেছি তো মাইনাস 4x, তো হবে এখানে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 5dx মাইনাস 4x স্কোয়ার ডিএক্স। আনসার হবে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 5x মাইনাস 4x এক্স স্কোয়ারের প্লাস সি। একটু ভুল হয়েছিল আনসারটিতে, কালেকশন করে নিবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবেন, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেব। এখন কোয়েশ্চন নাম্বার 13, ইন্টিগ্রাল এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এখন এক্স কিউবের থেকে এক্স স্কোয়ারকে কমন নিলাম প্রথমে, এক্স কিউবকে আর এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ারটাকে কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 এক্স মাইনাস 1, এখন বাই এক্স মাইনাস 1, এখন পরের এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স বাই 1 এক্স মাইনাস 1, এখন এক্স মাইনাস 1 এর টার্ম উপর নিচে ক্যান্সেল আউট হয়ে গিয়েছে, অর্থাৎ থাকবে শুধু এক্স স্কোয়ার ইন্টিগ্রাল এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রাল ডিএক্স। তো ইন্টিগ্রাল এক্স স্কোয়ারের এক্স কিউব বাই 3 আর ডিএক্সের ইন্টিগ্রাল এক্স প্লাস সি। এখন 12 নম্বর, নাম্বার 12 কোয়েশ্চন দেওয়া আছে, ইন্টিগ্রাল এক্স কিউব প্লাস 3x প্লাস 4 বাই রুট ওভার এক্স স্কোয়ার ডিএক্স। রুট ওভার এক্স কে আমরা লিখতে পারি এক্স অফ হাফ, এক্স কিউব প্লাস 3x প্লাস 4, এখানে যেহেতু নিচে আছে তাই মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। এখন এটা উপরে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে উপরে নেওয়া হবে, তো নিলে কি হবে, এক্স টু দি পাওয়ার উপরে যদি যায় তাহলে ইনটু হয়ে যাবে ডিভাইডটা, তো ইনটু হলে কি এ বি, এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এমনভাবে করা হলো। এক্স টু দি পাওয়ার 3 প্লাস হাফ প্লাস এক্স 3x টু দি পাওয়ার হাফ প্লাস 1/2, আর এখানে হবে এক্স 4x টু দি পাওয়ার 1/2 ডিএক্স। তো এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5 3x এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 4x হাফ ডিএক্স। তো এখানে এটা ভাঙলাম, কীভাবে ভাঙলাম, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, বইয়ের প্রথমেই লেখা আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, এটাই তো এমনভাবে ভাঙলাম। এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস 1,
x to the power 5 plus 1 plus x to the 3x to the power 3 by 2 plus 1 by 3 by 2 plus 1 4 x to the power half plus 1 plus half plus 1 ইকুয়াল টু এক্স, কারণ ইন্টিগ্রেশন সরালেই আমরা সিটা ব্যবহার করতে হবে। তো এখন হয়ে যাবে ওই 7/2কে ঘুরিয়ে লিখলাম ইন্টু করে কী হবে এক্স টু দি পাওয়ার 7/2 বাই 7/2 প্লাস 3x to the power 5/2 plus 4x to the power 3/2 by 3/2 plus c equal to 2/7 x to the power 7/2 plus 2/5 into 6 x to the power 5/2 plus 4 into 2/3 x to the power 3/2 plus c equal to 2/7 x to the power 7/2 plus 12/5 x to the power 5/2 plus x to the power 8/3 x to the power 3/2 plus c। আজকের জন্য এতটুকুই, নেক্সট পরবর্তী ভিডিওতে আসবে বাকি অঙ্ক।